আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কবুতরের গোসল করানোর সঠিক নিয়ম, কতদিন পর পর কবুতরের গোসল করাবেন বা কি কি দিয়ে গোসল করাবেন, 9টি উপকরণ দিয়ে কবুতরের গোসল করানো যায়। প্রথমে আপনারা দিতে পারেন পটাশ। পটাশে কিন্তু অনেক জীবাণুমুক্ত হয়, কবুতর সুস্থ থাকে। আর তারপরে দিতে পারেন ফিটকিরি। ফিটকিরিতেও জীবাণুমুক্ত হয়, ফিটকিরিও কবুতরের জন্য উপকার। তারপরে আপনারা দিতে পারেন অ্যাপেল সিডার ভিনেগার, এটাও পানির সঙ্গে মিক্সড করে কবুতরের গোসলের জন্য দিতে পারেন। আবার অনেকে আছে কবুতরকে হাত দিয়ে ধরে গোসল করায়, আসলে ওইভাবে না দেওয়ার থেকে আমার কাছে মনে হয় যে এই বড় একটা তাপালে বা বড় একটা গামলায় এইভাবে পানি দিয়ে গোসল করালে কবুতর সবগুলোই সুন্দর করে ওদের মতো করে আসলে গোসল করবে, পাখনা টাকনা ছাড়ায় মিলায় যেভাবে ওরা গোসল করতে পারে। আবার দিতে পারে নিম পাতা। নিম পাতা আসলে প্রাকৃতিক ওষুধ, এটা অনেক উপকার, এটাও কবুতরের গোসলের জন্য ভালো। কবুতরের গায়ে খুকসি হয় বা উকুন হয়, চুলচুলিও হয়, পোকা হয়, অনেক রকমের সমস্যা হয়ে থাকে, এগুলো আপনারা কবুতরের দিতে পারেন। তারপরে আপনারা সুন্দর করে কবুতরের লবণ পানির সঙ্গে মিশিয়ে কবুতরকে গোসল করাতে পারেন। এগুলো দিয়ে আসলে গোসল করালে কবুতর ভালো থাকে, সুস্থ থাকে, রোগ জীবাণু থেকে মুক্ত হয়। আসলে শীতের ভিতরে সব থেকে রোগ জীবাণু বেশি হয়। আমি মনে করি শীতের ভিতরেও দেবেন, যখন রৌদ্র উঠবে তখন পানিটা একটু হালকা গরম করে তখন দেখবেন এইভাবে কবুতরের গোসল করবেন, সুস্থ থাকবে।